হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি দুরকম ফ্লেভারে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আগের দিনই তোমাদের দেখিয়েছি আমার বাড়ির গাছের টমেটো। এই টমেটো দিয়ে আজকে আমি চাটনিটা বানাবো। হ্যালো বন্ধুরা, আমি এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এই কড়া বসিয়ে দিলাম। এবারে দেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, এবার দেবো এরকম এতটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখি, নাহলে পুড়ে যাবে মশলাটা। পাঁচফোড়নটা হালকা লাল লাল যেই হবে অমনি টমেটোগুলো দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবে, নাহলে চাটনিটা ভালো হবে না। আমার গাছের টমেটো চাটনি করলাম। এবার এগুলো দেবো এর মধ্যে, এই 1 চিমটে এরকম নুন, ছোটো চামচে একটু নুন আর এই সামান্য একটু হলুদ। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো, তাহলে টমেটোগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, 1 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এটা দেখলাম টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এরকম খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে চেপে চেপে আর একটু যাতে নরম হয়ে যায়। তো এর মধ্যে অ্যাড করব এই ছোটো বাটি 1 বাটি মতো, 1 বাটি একটু কম চিনি। চিনিটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে কালারটাও ভালো আসবে আর চাটনিটাও ভালো থাকবে। এবার আমি এর মধ্যে কয়েকটা আমসত্ত্বর কুচো দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা খেজুর কেটে রেখেছিলাম, কয়েকটা খেজুর, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু কিশমিশ। এগুলোকে ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেব। তো আমি 2-3 মিনিট পর চলে এলাম বন্ধুরা। আমার চাটনিটা এখন হয়ে গেছে রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। এর মধ্যে আমি অ্যাড করব ভাজা মশলা, মানে সেটা দেখাচ্ছি বন্ধুরা। এবার দেখো, আমি এগুলো দুটো বাটিতে আলাদাভাবে রাখছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে, এটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আমি। আর এর মধ্যে দেবো এই 1 চামচ পাতিলেবু রস। এটা দিলেই 1 চামচ হয়ে যাবে। এটা ঠান্ডা হলে একটু দিতে হবে এর মধ্যে। পাতিলেবু রসটা এভাবে মিশিয়ে নিতে হবে, দিলেই আমাদের তৈরি হয়ে গেল দুরকম ফ্লেভারের চাটনি। এটা ভাজা মশলা দেওয়া আর এটা পাতিলেবু রস দেওয়া। তো এতটাই ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন।